মর্নিং ফ্রম শিলিগুড়ি। আজকে আমাদের ডে 2 রাইডের। কালকে রাত্রেবেলা অনেক লেট করে আমরা এসে পৌঁছেছিলাম শিলিগুড়িতে, প্রায় রাত্রি 10টা বেজে গেছিলো। এতক্ষণ টাইম লাগার কথা ছিল না, কিন্তু রাস্তার কালকে কন্ডিশন এত খারাপ ছিল, এত বৃষ্টি পেয়েছি আমরা শেষের দিকে। মালদার পর থেকে আমরা গাড়ি চালাতেই পারিনি, মানে এত বৃষ্টি, কখনো দাঁড়াতে হচ্ছে, কখন বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে হয়েছে, মানে প্রচণ্ড বাজে অবস্থা হয়েছে। মানে লিটারালি আমরা ভিজে গেছি। আমাদের কন্ডিশন দেখতে পাবো তুমি, এই হচ্ছে আমাদের সব কন্ডিশন, পুরো ভিজে, প্যান্ট সব ভিজে গেছে। মানে আমাদের রুমের কন্ডিশন এরকম হয়ে পড়ে আছে। এখন প্যাকিংয়ের কাজ করছে, এখন দেবলিনার প্যাকিংয়ের কাজ চলছে। আমাদের সব জিনিসপত্র এরকমভাবে সব নিচে পড়ে আছে। এখন আমি যাবো, চেনটা একটু লুপ করব, চেন লুপ করব, আর ওই বাঞ্জি দিয়ে বাঁধবো এই লাগেজটাকে। কালকে রাতেবেলা জাস্ট ডিনার কমপ্লিট করে আমাদের কালকে কোনো রকম আপডেট দেওয়ার মতো কোনো কন্ডিশন ছিল না। মানে এত বাজে অবস্থা হয়ে গেছিলো যে আমি মানে কালকে আমরা কথা বলতে পারছিলাম না। কালকে কোনো আপডেট সেরকমভাবে দিতে পারিনি। রুমটা ডিসেন্ট, ওকে, এক রাতে থাকার জন্য রুমটা ওকে আছে, খারাপ না। এইটা হোটেলের রুমটা দেখতে হবে, এটা হচ্ছে রুমটা। আর ইটস ওকে, এসিতে একটু প্রবলেম করছিল, বাট ও ম্যানেজ হয়ে গেছে। তো এতটুকুনি ম্যানেজ করতে এক রাতের ব্যাপার ছিল। সব গ্যাজেটগুলো চার্জে বসানো আছে, কাল রাত থেকেই চার্জ হচ্ছে। আর আশা করছি আজকে থেকে সব খবর পেলাম মালদার দিকে নাকি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে এই ধারে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি বলতে পারছি না। আমরা আজকে আমাদের রাইড স্টার্ট হবে, ঠিক করে গেছি 10টা নাগাদ স্টার্ট করবো। আজকে একটু রেস্ট নিয়েছিলাম, মানে কালকে যেভাবে হেক্টিক রাইড গেছে তার মধ্যে আমার হাতে কালকে একটু টান লেগে গেছিলো রিস্টে। বাইকে মানে একটু ডিসব্যালেন্স হয়ে গেছিলো বাইকটা এক জায়গায় দাঁড়িয়ে থাকতে থাকতে। তো সেইটা এখন দেখি, একবার যাবো কি একটা রিস্ট ব্যান্ড কিনবো। মানে ওটা না পড়লে মনে হচ্ছে লেফট সাইডে আমার হাতে আমি জোর করতে রাখতে পারছি না, রিস্টে কোনো জোর আসছে না। তো এখন আপাতত এইটাই। এবার আমরা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে মোটামুটি 10টার মধ্যে আমরা বেরিয়ে পড়বো। আর এখন যাচ্ছি, চেনটা গিয়ে লুপ করে আসি, গাড়িটাকে একটু পরিষ্কার করি। গাড়িটা প্রচণ্ড নোংরা হয়েছে, তো একটু পরিষ্কার করে তারপর তখন তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। এখন আমরা যাচ্ছি একটু শিলিগুড়ি মার্কেটে কয়েকটা জিনিস কিনতে, মানে কিছু জিনিস কেনার আছে। যেমন আমার হাতে রিস্ট ব্যান্ড একটা কিনতে হবে, হাতে কালকে একটু লেগে গেছে, তো রিস্ট ব্যান্ড কিনবো। প্লাস গাড়ির কিছু জিনিসপত্র ওরও কেনা আছে, চার্জার বগেরা কিছু কেনা আছে, চার্জারের কেবেল, কিছু অ্যাডপ্টার কিনবে। তো যাচ্ছি এখন, সেগুলো কেনাকাটা করে নিই। কেনাকাটা করে তারপর আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, 50% রেডি হয়ে গেছে, দেখতে পারো মোটামুটি রেডি আছি আমরা। গাড়িও রেডি আছে, পরিষ্কার করা হয়ে গেছে গাড়ি। চেন লুপ টুপ করে নিয়েছি, কমপ্লিট করে নিয়েছি। এবার শুধু আমাদের প্যাকিংও ডান আছে, শুধু বেরোনো বাকি আছে। এটা হয়ে গেলে তো জাস্ট বেরিয়ে পড়বো। করে দিই প্রণয় বারাসাত থেকে, আমার সঙ্গে আমরা সব একসাথে রাইড করছি KTM অ্যাডভেঞ্চার 390, যেটা নিয়ে কালকে বারবার তোমাদের ব্লগের মধ্যে বলেছি, অনেকবারই বলেছি এই বাইকটার ব্যাপারে। আর আমার মিটিওর। তো প্রণয়, কেমন এক্সপিরিয়েন্সটা একবার বলো, কালকে রাইডের এক্সপিরিয়েন্সটা? অসাধারণ। কালকে সব কিছু হয়েছে, বৃষ্টি ফেস করেছি আমরা, এত দূর 6 কিলোমিটার প্রায় রাইড করলাম, তার মধ্যে বৃষ্টি থেকে শুরু করে তারপরে রোদ্দুর, তারপরে সকালবেলা বেরোনো নিয়ে সব রকম হ্যাপাজাকি হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমরা খুব সুন্দরভাবে দুজনে মিলে, দুজনের কোঅর্ডিনেশনটা খুব ভালো ছিল। আমার প্রবলেম হলে ও ফেস করছে, আর ওর প্রবলেম হলে আমি ফেস করছি। এই কোঅর্ডিনেশন যদি থাকে এক্স্যাক্টলি এইটা হলো কোঅর্ডিনেশন। ভালো হয়। একদম এই কোঅর্ডিনেশনটাই দরকার, কারণ একটা রাইডের মধ্যে আমরা যখন একসাথে রাইড করছি, কোনো একটা গাড়ি ফাঁসতেই পারে। একদম যে গাড়িটা ফেসে যাবে সেই গাড়িটাকে ছেড়ে যদি বেরিয়ে যাওয়া, না, তা সেটা সোলো রাইডই হয়ে গেল, তাহলে একা বেরোনোই ভালো তাতে। একদম ঠিকই, গ্রুপ রাইড করতে হবে, সবসময় ভাবতে হবে প্রত্যেকটা গাড়ি নিজের মতো করে নিয়ে চলতে হবে। একদম অবশ্যই এইটাই দরকার। আর ভালো রাইড করেছে, খুব ভালো চালিয়েছে। অবশ্য কখনো ওকে আমি টাচ করতে পারিনি, এই গাড়িকে টাচ করার মতো আমার গাড়ির পাওয়ার ছিল না, তাও কিন্তু খুব ভালো লেগেছে। মানে লিটারেলি আমরা দুজন খুব এনজয় করেছি কালকে রাইডটা। এখন আমরা একটু শিলিগুড়ি মার্কেটে যাবো, কয়েকটি জিনিসপত্র কিনবো, তারপরে আজ থেকে শুরু হবে আমাদের অরিজিনাল রাইড। একদম আজ থেকেই মোটামুটি স্টার্ট হচ্ছে। কালকে এসেছি মানে কলকাতার শিল্পী, নর্মাল রোড, কোনো অসুবিধা নেই, পুরো টার্ম্যাক রোড আছে। হ্যাঁ, কিষানগঞ্জের ওখানটা নিয়ার অ্যাবাউট 10 কিলোমিটার খারাপ রাস্তা পেয়েছি, 10 কি 15 মতো, হ্যাঁ 10-15 মতো, রাস্তা হ্যাঁ তৈরি হচ্ছে। আর মোটামুটি 2 থেকে 3 মাসের মধ্যে ওটাও মানে রেডি হয়ে যাবে। হ্যাঁ যদি বেঙ্গল টু বেঙ্গল আসো তাহলে ওটা ফেস করতে হবে না। আমরা বেঙ্গল টু বেঙ্গল করিনি, কারণ আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে রাত্রে অন্ধকারে বেঙ্গল টু বেঙ্গল কেউ করো না প্লিজ। যদি দিনের বেলা থাকতে থাকতে বেঙ্গল টু বেঙ্গল করো তাহলে ওয়েল অ্যান্ড গুড। রাত্রেবেলা হয়ে গেলে তোমার কিষানগঞ্জ হয়ে আছে। আমাদের যেহেতু রাত হয়ে গেছে, কিষানগঞ্জ হয়ে গেছে, তাই জন্য 15 থেকে 16 কিলোমিটার একটু প্রবলেম হয়েছিল।
তাছাড়া বাদবাকি রাস্তার টার্মেক রোড এত মানে চলে আসলাম, এটা হচ্ছে তুমি শহরে চালানোর রাস্তা, আর এই রাস্তার সময় একদম। আর আজ থেকে শুরু হবে আমাদের পাহাড়। অ্যাকচুয়াল অ্যাডভেঞ্চার, একদিকে অ্যাকচুয়াল অ্যাডভেঞ্চার শুরু হবে আজ থেকে। আজকে বোঝা যাবে যে মানে এই গাড়ি তো অবভিয়াসলি, এবার আমি দেখতে চাই আমার গাড়ি কীরকমভাবে আজকে থেকে পারফর্ম করবে। মোটামুটি সব রেডি হয়ে গেছে, গাড়ি পরিষ্কার করে নিয়েছি, ছা চকচকে হয়ে গেছে। এবার দেখা যাক। পারফরমেন্স ওয়াইজ মাইলেজ খুব ভালোই দিচ্ছে, মানে লাস্ট টাইম যখন আমি তেল ভরেছি প্রায় 300 কিলোমিটার, আমার এখন অবধি ফুয়েল রেঞ্জ ভালোই দেখাচ্ছে। তো এবার বাকি রইল শুধু আজকের এক্সপিরিয়েন্সটা গ্যাদার করা। আজ থেকে শুরু হবে আসল রাইড। তো এই হচ্ছে গাড়ি, কোড স্টার্ট দিয়ে দিয়েছে প্রণয় অলরেডি। সো আমরা এখন বেরোচ্ছি, একটু যাচ্ছি মার্কেটে কিছু কেনাকাটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে তোমাদের সাথে বলা, তোমরা আমাদের সাথে থেকো, আমাদের রাইডটাকে তোমরা যদি ওর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলে ও Thank you, আরো thank you. এগিয়ে উঠতে পারবে। তার তোমরা যদি তোমার ভালোবাসা আর তোমাদের সাপোর্ট শুরু চাই। অবশ্যই অবশ্যই একদম 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 অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ প্রণয়, থ্যাংক ইউ। চলো আমরা তাহলে এখন স্টার্ট করি, আবার ফুল গিয়ার আপ হয়ে তারপরে আমরা মোটর ব্লগিং সেট আপে তোমার সঙ্গে দেখা হচ্ছে।